একাডেমিক লাইন বা আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন চাইছে সব স্টুডেন্ট। আচ্ছা। আমার নাম সৈকত সরকার। আমার বাসা আগরতলা সিধাইমুনপুরে। তো আমি টেট ওয়ানে আমি ক্লিয়ার করেছিলাম টেট পরীক্ষা 2021 সালে। আর এখন বর্তমানে আছি পানিসাগরে, স্কুলের নাম রুয়া হাই স্কুল। আচ্ছা স্যার, আহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের এই সময় দেওয়ার লেগে। তো স্যার, আমরা অনেক সময় ধরে আমাদের ক্যান্ডিডেট অপেক্ষায় আসলো যে আমাদের প্রোগ্রাম কখন শুরু হইব। বিশেষ করে পার্সোনালি আমার মেসেঞ্জার অনেক কমেন্ট যখন আমরা আপনার নাম বা আপনার বিষয়টা বা আপনার যে একটা আপডেট দিলাম সকালবেলা, তখন অনেকেই আমার পার্সোনালি মেসেজ করছে যে যেহেতু টেট ওয়ান এর ব্যাপারটা, কারণ খুব একটা মানে টেট টু এর তুলনায় টেট ওয়ানটা অনেকটাই লেভেলটা অনেকটা হাই হয় মানে তার কথায়। তো তারা অনেক মানে আগ্রহে বসে রইলো যে আজকে টেট ওয়ান এর যে যিনি ক্লিয়ার করছে ওনার প্রোগ্রামটা দেখার লেগে। তো স্যার, যারা এক্সপিরিয়েন্স বা যারা ক্যান্ডিডেট, তাদের কিরকম ভাবে তারা শুরু করবো বা তারা কিরকম মাইন্ডসেট করতে হইবে, বা আপনি প্রথম কিভাবে আপনার প্রিপারেশনটা শুরু করছিলেন, এই ব্যাপারটা যদি একটু প্রথম কর। প্রথমত তো যে সিলেবাসটা দেওয়া হইব, ওই সিলেবাসটা যাতে সবাই জেরক্স কইরা তারপর এটা যাতে রেখা দেওয়া হয়, মোবাইলে যাতে না থাকে যে মোবাইলে রাখতাছি মোবাইল দেখে দেখে আমি পড়ুম, ওই জিনিসটা যাতে না করা হয়। প্রথমেই ফার্স্ট যেটা করা হইব, সিলেবাসটা যেটা আছে ওইটা জেরক্স কপি করে সেটা একদম সবটার ডিটেলস যাতে রাখা হয়। এবার প্রত্যেকটা অধ্যায় এবং যে যে পার্টগুলি থাকতেছে যেটাই থাকবো ওইটারে একটা একটা করে পোর্শন ধরে ধইরা যাতে ওই স্টোরি হোক, হোক টিউশনের মাধ্যমে, হোক বইয়ের মাধ্যমে, হোক ইউটিউবের মাধ্যমে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা পার্ট করে যাতে যাতে ওই জিনিসটা সম্পর্কে টোটাল একটা ডিসকাস মানে জানা হয় তার। হতে পারে সেটা সিডিপিতে, হতে পারে সেটা গ্রামার টপিকে, হতে পারে সেটা যে কোনো টপিক নিয়ে সেটা যাতে জানতে পারে। বিভিন্ন তথ্য আছে আমরা সিডিপিতে, বিভিন্ন তথ্যটি যাতে ক্লিয়ার হয়ে যাবে এ টু জেড। কারণ এডুকেশনটারে আমি যখন লেখাপড়া করছি দুইটা ভাগে আমি ভাগ করছি। প্রথমত এক হচ্ছে ইনফরমেশন, আর একটা হচ্ছে নলেজ। ইনফরমেশনটা আমরা মানে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে সেটা যে ছোট ছোট যে জিনিসগুলি আছে, যেমন ডান্ডি অভিযান কত সাল হয়েছিল, শর্টকাট একটা আনসার একটা পেয়ে লেতেছি, কিন্তু ডান্ডি অভিযানে কি কি জিনিস হয়েছিল, কি কি জিনিস করছে তারা, ওইটা হচ্ছে আমি নলেজ। তো এবার টেট কোয়ালিফাইড হইতে গেলে শুধুমাত্র ইনফরমেশনের দিকে যেতে হতো না, ইনফরমেশন প্লাস নলেজ দুটোই লাগবে। হতে পারে সেটা সিটিপিতে, বিশেষ করে আমি সিটিপিটা কে লেখা করতেছি কারণ সিটিপিতে বিভিন্ন তথ্য আছে। শুধুমাত্র যদি আমরা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখি, শুধুমাত্র ইনফরমেশনের এক দিয়ে গিয়ে লেগা আমরা অনেকগুলি জিনিস নলেজে ঢুকতো না। তো যখন আমরা নলেজটা মানে তথ্যের ভিতরে কি কি জিনিস আছে যখন এটা আমরা জেনে নিতাম পারুম, যখন ঘুরে গেছে ভিতর থেকে প্রশ্ন হইব আমরা এটা ইজিলি আমরা করে নিতাম পারতাছি। তো বিভিন্ন বইয়ে দেখা যাচ্ছে কি তার প্রপার কিন্তু ডিটেলসটা থাকে না। হুম। তো আমরা কি তা করুম, ইউটিউব থেকেও দেখুম, বইয়ের থেকেও দেখুম, সাজেশন বুকের মধ্যে ছোট ছোট পাঠ করে না থাকে, ওইটার থেকে দেখুম। আমরা জ্ঞানের দরকার, তো জ্ঞান যদি আমরা চাই তাহলে এটা করতে লাগবো প্রত্যেকটা জিনিসের পার্ট পার্ট পোর্শন ধরে ধরে যাতে আমরা আগাইতে মানে আগাই আর কি। তো যেটাই শেষ হইব এটা একটা পেন্সিল দাগ দিলাম বলে আমার এই টপিকটা শেষ, তারপর নেক্সট আমি আগাইলাম। তো একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে থাকুম। তুলে একটা পোর্শন আমরা শেষ হইতেছে এখান থেকে। প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের সাজেশন বুক বের হইতেছে। এটা আমরা দায়িত্ব কমপক্ষে 5টা থেকে 6টা বা 7টা যে যতটুকু পারো মাথার ক্যাপাসিটি অনুযায়ী বইটারে সবার আগে শেষ করো। প্লাস টেক্সট তো মাস্ট, এটা লাগবে। তো এটা স্যার, ক্লিয়ার করতে তো ব্যাপারটা হচ্ছে আমি প্রথমত সিলেবাসটা মানে শুরু করার আগে আমার ব্যাপারটা আমি একটু জানতে চাই, মানে আপনি কিভাবে মেন্টালি প্রিপেয়ার হয়েছেন আগে যে আপনি যে একটা এক্সাম দিবেন বা এক্সাম কোয়ালিফাই করবেন, বা ওই ব্যাপারটা প্রথম যদি একটু স্টুডেন্টকে বলতেন সে যে এক্সাম দিব তাকে আগে কিভাবে তৈরি হইতে হবে, বিশেষ করে মেন্টালি মানে ওই ব্যাপারটা যে আগে একটু কোন স্টুডেন্ট। মেন্টালি বলতে গেলে মাথাতে একটা জিনিস রাখতে লাগবো যে আমার চাকরি দরকার, আমার নিজের বাইরে দাঁড়াইতে লাগবো, আমার নিজের একটা পরিচয় তৈরি করতে লাগবো। এই তিনটা জিনিস মাথায় রাখতে লাগবো। বন্ধু বান্ধব সবকিছু ঠিক আছে, ঘোরাঘুরি সব ঠিক আছে, কিন্তু এডুকেশন ইজ এডুকেশন, এটার সাথে কোনো কম্প্রোমাইজ দিব না। তো সবকিছু এটা তুমি 100 বার তোমার পার্সোনাল লাইফ আছে, তুমি ওই সময় দিতে লাগবো, সময় দাও, কিন্তু সবার আগে নিজের কেরিয়ার এটা ফোকাস রাখো। রেখে সেটা নিজের যদি কোনো কিছু তৈরি করতে চাও, বানাতে চাও, তাহলে এটাকে সময় দিতে লাগবো সবার আগে এডুকেশন। এবার প্রত্যেকটা মানুষের কিন্তু আমি পার্সোনাল ভাবে যখন আমি লেখাপড়া করছি, টেট পরীক্ষা লেগে প্রিপারেশন নিয়েছি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফেভারিট সাবজেক্ট থাকে, আর একটা হেটফুল সাবজেক্ট যেটা আমরা ঘৃণা করি বা আমরা অপছন্দের। এইবার যেহেতু আমরা টেট ওয়ানে 5টা সাবজেক্ট থাকতেছে, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমার যে জায়গাটির মধ্যে প্লাস পয়েন্ট আছে, যে সাবজেক্টগুলি আমার ফেভারিট, হুম, তো ওইগুলির মধ্যে আমি সময়টা বেশি দিছি। ঠিক আছে। আর আচ্ছা। এটা যেটা আছে যেটা আমার এত একটা পছন্দের না, এটা খালি দেওয়া যেত না, কিন্তু মার্ক তো আমার লাগবে। যেটার মধ্যে আমার প্লাস পয়েন্ট আছে, যেটার মধ্যে আমি খুব ভালো আছি, হুম, ওইটার ভিতরে আমি সময় বেশি দিছি। আমার টার্গেট রাখছি যে 25 অন্তত পক্ষে 3টা সাবজেক্টের মধ্যে তুলতে লাগবে। এখান থেকে যদি আমরা 25 এর টার্গেট নিয়ে সেটা ওই পরিমাণে 100%-এর মধ্যে 100%ই নেমে যাইগা, যেটাতে আমার 25 লাগবেই লাগবে। হুম, 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 তো 20 এবার তুমি পাই ভাই এটা করে বান্দা ওই হুম, পরিমাণে কষ্ট করতে দিব। আর যেটা উইক সাবজেক্ট আছে লাগতেছে, প্রত্যেকের তো সেম সাবজেক্ট 5টা থেকে 5 যে সে এক্সপার্ট হয়ে যাবো বা এরকম কোনো কথা নেই, প্রত্যেকের একটা ফেভারিট বা উইকনেস একটা সাবজেক্ট থাকে। তো হুম, উইক সাবজেক্টের মধ্যে তোমার দায়িত্ব সময় দাও, এটারও সময় দাও, কিন্তু যেটার মাধ্যমে তুমি মার্ক বেশি করে ক্যারি করতে পারবা। কারণ টেট পরীক্ষা 1 মার্ক খুব গুরুত্বপূর্ণ, এটা একটা ফলানের যুক্তিও নেই। যেহেতু এটার মধ্যে তুমি সময় দিতে পারতাছো, এটা তোমার পড়ে খুব মজা লাগতেছে, এটা একদম ঝাঁঝরা বানাইলাম, এটা শেষ করে তুমি যতটুকু পারতাছো। তো বিশেষ করে আরেকটা
জিনিস আছে, এটা হচ্ছে গ্রামার। বাংলা গ্রামারই হোক, ইংলিশ গ্রামারই হোক, দুইটার থেকে দুইটার মধ্যে। স্যার একটা কথা এড করি, আপনি একটা ভালো পয়েন্ট কইছেন, ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। কইছেন যে যেটা স্ট্রং সাবজেক্ট সেটা আরো স্ট্রং বানাও, যেন 30-র মধ্যে তার থেকে যেন কোনো এক নাম্বার যেন মিস না হয়, মানে তোমার স্ট্রং মানে সবচেয়ে বেশি স্ট্রং করো, এটার থেকে যেন নাম্বার কোনোভাবেই মাইনাস না হয়। আর যেটি যে সাবজেক্টটা মনে নিয়ে পারি সেটা তো সময় দেওয়া দরকার, কিন্তু স্ট্রং সাবজেক্টের থেকে যেন এক নাম্বারও যেন মিস না হয়, এরকম তো স্যার? হ্যাঁ, এটাই। আচ্ছা। কারণ এটার মধ্যে যেহেতু আমার ফেভারিট সাবজেক্ট, আমি সময় দিতে খুব ইন্টারেস্ট ফিল করুম, বুঝতেও আমার লিখে সুবিধা হইব, তাহলে আমি 100% দিলেও আমার কোনো ক্ষতি নাই। বা অনেক অনিচ্ছা থাকে যে আমার এটা উইক সাবজেক্ট, আমি যেতাম না, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে। আমার যেমন ম্যাথে উইক আছে, তো হুম, এটার ভিতরে আমি এটা লিখে এটার ভিতরে টাইমটা কম দিছি, বাকি 4টা সাবজেক্টে আমি সময়টা বেশি মানে বেশি পরিমাণে দিছি। বিশেষ করে বাংলা গ্রামার কোন বাংলা ইংলিশ হুম, ইংলিশ গ্রামার, দুটার মধ্যে সময় আমি বেশি পরিমাণে দিছি। চাইল্ড চাইল্ড পেডাগজিতেও হুম। সময় বেশি দিছি। ইবিএসটা যেরকম আছে সবটাই কিন্তু ইনফরমেশনের দিকে যেতেছে, তথ্য তথ্য তথ্য, শর্ট কোয়েশ্চেন আচ্ছা, সব। কিন্তু এখানে কিন্তু নলেজের কোনো ব্যাপারটা কিন্তু খুব কমই আছে, কারণ তথ্য জিনিসটা খুবই কম। আচ্ছা, কিন্তু সিডিপিতে কিন্তু তথ্যের সবটাই তথ্য। তো সিডিপির আচ্ছা। তথ্যটা আমি বলবো যে, যেমন হুম, স্টার্নবার্গ আছে, বিভিন্ন ধরনের হুম, যে তথ্যটি বের করছে, এই তথ্যটি বিভিন্ন ধরনের আছে। তো বইয়ের মাধ্যমে লেখাপড়া তো 100 বার ঠিক আছে, ইউটিউব থেকে আমি কমবো যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আছে ইউটিউবে উপস্থিত। ওই স্টোরিটা, তথ্যটা কি, হুম, কবে আবিষ্কার হয়েছিল, হুম, কি কি আছে এটার মধ্যে পার্ট, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু থিওরি সম্পূর্ণভাবে ইউটিউবের মাধ্যমে আমরা সুন্দর করে এটা বুঝতে পারবো। আর আমি যেটা করছি, সবসময় রাত্রেবেলা ভাত খাওয়ার পর একদম ফ্রেশ মাইন্ডে আমি, হুম, তো থিওরি যে কোনো হোক, আমি একটা জিনিস বুঝছি এবং এটার সেকেন্ড টাইম আমি আবার রিভিশন দিচ্ছি। এমন আছে এটা তো বুঝে লাইছি মানে আমি জ্ঞানে একদম পণ্ডিত হয়ে গেছি, আমি এই ভুলটা করছি না, আমি কিটা করছি। ঠিক, ঠিক। একটা টপিক দেখছি, চলতেছে 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 চলতেছে, 5-7 দিন পরে আবার ওইটা আমি দেখছি, যাতে মাথা থেকে একদমই না যায়। রাত্রেবেলা আমি আরেকটা জিনিস করছি, হয়তো পারে সেটা হুম, বাংলা গ্রামারের ক্ষেত্রে, হয়তো পারে সেটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। হুম, হুম, ধরেন বাংলা গ্রামারের একটা টপিক আমি দেখলাম যে কারক বা কি বলে বর্ণ বা বাক্য বা ধ্বনি, যেটাই হুম, থাকুক, বাংলা গ্রামার দেখতেছি আমি, দেখতে 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 মাথায় আমরা কইবো যে আমি আর নিতে পারতাছি না, এবার বদ্ধ কর। তো আমি হুম, ঠিক। যখনই যখনই এই ধরনের মাথার ভিতরে যে আইছে যে আমি আর নিতে পারতাছি না, তখনই আমি এর দিকে বাইরে গেছি না। হতে পারে সেটা সিঙ্গিং শো হোক, হতে পারে কমেডি শো হোক, হতে পারে সেটা ডান্সের শো হোক, এটা দেখে আমি 10-15 মিনিটের মধ্যে মাথাটা আবার হুম, একটু রিল্যাক্স দিতাম। দেওয়ার পরে যেহেতু আমি আগে বাংলা গ্রামার বুঝছি, তারপরে আমি ইংলিশ গ্রামার দেখুন স্টার্ট করে দিতাম ইউটিউবের মাধ্যমে। হতে পারে সেটা ইংলিশ গ্রামার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হতে পারে সেটা নিয়ারেশন, হুম, হতে পারে এটা কনকর্ড, হুম, যে কোনো একটা টপিক আমি কন্টিনিউসলি মানে দেখতে থাকতাম। হুম, তো এটার মাধ্যমে আমি কি করতাম, প্রত্যেকটা দিন গ্রামারটা যাতে মাথা অন্তত ঢুকে, জানা বিষয় আমি বারবার দেখতাম। এমন না যে আমি কোনোদিন যাতে ওভার কনফিডেন্স দেখাইছি না যে শিখাইছি হুম। বাস বুঝাইছি, কোন করতে একদম ইজি, 22টা সূত্র দেখতে এটা কোনো ব্যাপার না। বাট আমি এই ভুলটা করছি, আমি প্রত্যেকটা বার গ্রামার প্রত্যেকদিন রাত্রেবেলা আমি দেখছি প্লাস প্রত্যেকটা থিওরি আমি দেখছি। তো স্যার আরেকটা ব্যাপার, আমি আপনার কথা থেকে একটা পয়েন্ট নিতেছি। তো আপনি কথার মধ্যে কইলেন যে আপনার ম্যাথ সাবজেক্টটা একটু উইক আছিল। তো উইক থাকা মানে কি ম্যাথের মধ্যে বলতে 30-র মধ্যে, তাহলে উইক মানে কি 10 বা 15-এর মধ্যে? কিন্তু ওই যে মার্কটা, শর্টেজ মার্কটা, মানে আপনি কইছেন যে ওই 4টা সাবজেক্ট স্ট্রং, ওই শর্টেজ মার্কটা কি ওইখান থেকে ক্যারি করছে নাকি? এটা আমি ক্যারি করে নিতাম পারছি একদম আচ্ছা, ইজিলি তাহলে আমার ক্যারি। তো এবার একটু মানে আপনার যে টেট ওয়ানটা তো মানে দেয় ক্যান্ডিডেট সবাই দেয়, কিন্তু ক্লিয়ার করে কিন্তু খুব কম টেট টু এর তুলনায়। তো এইবার আপনি যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা কইতেন যে আপনি 150 যে প্রিপারেশনটার মধ্যে, মানে আপনি মানে টেট ওয়ানের যে কাট অফটা মনে করেন 90 হইছে আমরা জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি 83। এবার 90 বা 100 একটা স্টুডেন্ট যদি উঠাইতে চায়, মানে সে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমনে করবো, বা সেই যে স্কোরটা তার টার্গেটটা কিভাবে ফিল করবো সাবজেক্ট ওয়াইজ, যদি কোন যে সিডিপিতে কত তুললে বা বেঙ্গলিতে কত তুললে তার যে কাট অফটা ক্লিয়ার হইব? এমনিতে এভারেজে দেখতে গেলে তো কিন্তু 20 লাগতেছে প্রত্যেকটা পার সাবজেক্টে। আচ্ছা, হুম। তো 20 সাবজেক্ট যেহেতু 20 মার্ক যেহেতু আছে, আমরা সবার প্রথম থেকে দেখতে লাগবো যে প্রত্যেকটা সাবজেক্টে আমরা 20 এভাব লাগতেছে। আচ্ছা। টার্গেট নিয়ে রাখতে হবে যে 25 টার্গেট নিলে তারপরে কিন্তু আমরা 20 পাওয়ার একটা চান্স থাকে। 20 টার্গেট নিয়ে এসে যদি 20 পেয়ে যেতাম পারিতে কিন্তু সম্ভব না আমি মনে করুন। তো 25 টার্গেটটা নিতে লাগবে, তুই আমার যদি 21-20 এরকম মার্ক আইতে পারে। এটা লেখা প্রচুর হার্ড ওয়ার্কের দরকার, 100 বার পারবো। হুম। আমিও পারলাম হইলে, বাট আমি করছি না, হয়তো এটা আমার ফল্ট, যে কারণে আমি 100 তুলতে পারছি না। তো কিন্তু স্যার আপনি কিন্তু একটা সাজেশন দিচ্ছেন ওই সময়, যে আপনার যে মনে করেন একটু ওই জিনিস, যে জিনিসটা জানছেন না, যে অক্ষুণ্ণ যেটা ফিল করতেছেন, বা ওই স্টুডেন্ট এইভাবে যদি চলে কেউ 100+ স্কোর করতে পারে, এটা কিন্তু আপনার এখন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কারণ আগামীতে যারা এক্সাম দিবে তারা জানি ভুলটা না করেন, এটা কিন্তু আপনার সাজেশন দিতেছেন। এটাই কারণ তো আমার এবার সময় হ্যাঁ, কোন তো আরেকটা ব্যাপার আমি করতে চাচ্ছিলাম, মনে করেন এবার আপনি বলেন যে ম্যাথ সাবজেক্টটা একদম উইক, কিন্তু আমি অনেকে দেখছি ইংলিশও কিন্তু উইক। এবার তাহলে কিন্তু দুইটা সাবজেক্ট উইক, তাহলে তার তিনটা শুধু হাতে আছে, একটা সিটিপি, একটা হচ্ছে ইংলিশ, সিটিপি বেঙ্গলি এবং ইবিএস, তো তিনটা সাবজেক্ট কিন্তু স্ট্রং, কিন্তু দুইটাতে উইক। তো এইবার তিনটা আর দুইটা নিয়ে ক্যারি করে কিভাবে সে 90 ক্রস করবে, এটা যদি আরেকটু কোন ডিটেল, কারণ টেট ওয়ান নিয়ে সবাই মানে একটা ভয় নিয়ে বই দিচ্ছে, আসলে কি টেট ওয়ান ক্লিয়ার করা যাবে কিনা, কারণ যেহেতু আপনি করছেন তো বাকি স্টুডেন্টও করতে পারবে, কিন্তু এবার তারা যেন করতে পারে একটা এই পদ্ধতি দেখাই দেয়। কিন্তু 25 টার্গেট নিতে লাগবে 13টা সাবজেক্টে সবার প্রথমে। আর বাকি যে দুইটা আছে ওইটা আমাদের 15 টার্গেট নিতে লাগবে। আর ইংলিশ গ্রামারটা আমি কি কেমনে বুঝাইতাম,
যতটা টাফ দেখা যাইতেছে অতটাও টাফ না, কিন্তু কিন্তু গ্রামারটা কিছু কিছু জিনিস আছে 100 বার বুঝার বিষয়, বারবার প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিসের উপরে সবটা। তো তার লিগা আমি কোন প্রত্যেক দিন রাত্রেবেলা গ্রামারটা যাতে প্র্যাকটিসে রাখা হয়, ওভার কনফিডেন্স যাতে কোনোভাবে না হয় যে আমি গ্রামারটা বুঝে লাইছি, আমি এটা দেখুন লাগতো না, আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। এই ভুলটা যাতে না হয়, ঘুরাই পেঁচাই দেখা যাইতেছে ইজি জিনিসও ওই সিচুয়েশনে যখন পরীক্ষার মধ্যে হয়, ভয়ে হোক বা দুর্বলতা থেকেই হোক, এটা ভুলে জায়গা মানুষের থেকে, কারণ পরিবেশটা থাকে টোটালি অন্যরকম। এটার যে পরিবেশটা থাকতেছে, আমার নিজেরই হাত কাঁপছে ফর্ম ফিল আপ করার লেগে, যে 8 ঘন্টার সময় আমরা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে বাস্তব কথা। তারপরেও ঠাকুরের নাম নিয়ে করা হয়েছে। একটা কথা কইছেন কিন্তু যে 25 একটা সাবজেক্ট, কিন্তু 25 কিভাবে তুলবো এটা কিন্তু আপনার আজকে এখানে অ্যানালাইসিস বা আপনার ক্লিয়ারিফিকেশন দেওয়া যাইতে পারবে কিভাবে একটা স্টুডেন্ট 25 তুলতে পারবো টেট 1 এর একটা পেপারে, সিটিপি কোন বেঙ্গলি কোন, বা সে কিভাবে কোন মেটেরিয়ালস সিলেকশন করতে দিব, বা মেটেরিয়ালস গুলো কিভাবে ইউজ করতে দিব, নোট কিভাবে ইউজ করতে দিব, সবগুলো কিন্তু আমরা আজকে জবাব দিতে দিব। মানে আপনি কি প্রসেস ইউজ করছিলেন? হ্যাঁ, কনসেপ্ট আমি তার এরকম সাজেশন বুক যেগুলি আছে, সাজেশন বুকগুলি যতটুকু পারো, 7টা পারো 8টা পারো, প্রত্যেক বছর বাইরিতেছে, ইডি পড়ো, এর আগে বছর যা বাইরিছে ওইটিও পড়ো। প্লাস যদি কোনো জায়গা থেকে টিউশন মাস্টার রাখা হয়, টিউশন মাস্টার থেকেও সাজেশন দেওয়া হইব। প্লাস নিজের দায়িত্ব কিটা, ইউটিউবের মাধ্যমে যে আমরা ভিডিওগুলি দেখুন বা এই বিভিন্ন ধরনের যে মিডিয়া আছে কি বলে, ইউটিউবের মাধ্যমে যখন আমরা কোনো থিওরি বুঝো, এখান থেকে আমি যে যে কোশ্চেনটি দেখুন যে এটা তো আমি বইয়ে পাইছি না, সঙ্গে সঙ্গে এটা যাতে পুরোটা খাতার মধ্যে লেখা হবে। আমার কাছে কালেকশন যাতে বেশি পরিমাণে থাকা, কালেকশন যত বেশি পরিমাণে থাকবে কোশ্চেনের, আমার কনফিডেন্স লেভেল বেশি থাকবে যে আমি ওই টপিকটা নিয়ে সেটা যা যা প্রশ্ন আসলে যা যা থিওরি আছে আমি সবকিছু জানো স্যার। তো এটা তুমি নিজেই বুঝতে পারবে যে একটা থিওরি যখন বোঝানো হয় এটার ভিতরে কি কি ছোট ছোট জিনিসটি আছে, ছোটখাটো জিনিসটি সবটি যাতে একদম ব্রেনের ভিতরে ঢুকে যায়, কারণ এর বাইরে তো আর প্রশ্ন করতো না, থিওরির ভিতরে যা যা আছে এন থেকে তো প্রশ্ন করে হইতাছে। তো বইয়ের মধ্যে যে রিপোর্ট আছে এটা তো তুমি শিখা লাইতাছো, তো যে যেটি শিখছো না থিওরির ভিতরেই তুমি 2টা 3টা ভিডিও দেখো, এখানে একটা তুমি আলাদা কোশ্চেন পাইবাই যেটা নতুন তোমার লেগে, ওই নতুন কোশ্চেনটা তুমি তুলে রেখে দাও। নিজের থেকে একটা নোট হইলো, টিউশন মাস্টার থেকে একটা নোট হইলো, সাজেশন বুক হইলো, তো টেক্সট বই হইলো। তো এতগুলি যদি কাবার একসাথে দেওয়া হয়, আমার মনে হয় না যে 25 তোলা আহামরি কিছু কষ্ট হয়ে যাবে, কিন্তু সময় দিতে লাগবে, সময় দিতে লাগবো। এটা 100 বার। আরেকটা যেটা অনেকে আছে যে আমি 2 ঘন্টা লেখাপড়া করুন, 3 ঘন্টা লেখাপড়া করুন, আমি এই ধরনের লাইনে একদম বিরোধী। আমার কথা হলো যখন আমার ভালো লাগবো তখনই আমি পড়ি। আমার মন চাইতেছে 10 মিনিট ঘুরাইতাম, ঘুরা এসে আবার পড়ো। এই ধরনের যাতে বুক আমি না পড়া হয় যে আমি 2 ঘন্টা পড়ুন টাইম দেখা, 3 ঘন্টা পড়ুন টাইম দেখা, এই ধরনের মিস্টেকটি যাতে না হয়। মানে আমি দুপুরে পড়ছি, রাত্রে পড়ছি, যখন ভালো লাগছে তখনই পড়ছি। টাইম মেনটেন করে যাতে কোনোদিন না লেখাপড়া হয়, তো আমি সীমাবদ্ধতার ভিতরে পড়ছি। আমার টার্গেট রাখতে হবে যে আমার সিলেবাস শেষ করতে লাগবো, এবার তুমি লামো। আচ্ছা, মানে কোনো আপনার কথাই বলতে কি, যেহেতু আমি টার্গেট করছি যে আমরা এক্সাম ক্লিয়ার করতে, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার, এটা মানে আমার সময় দেখলে হইতো না 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুম আজকে পড়া শেষ, এরকম না। যতক্ষণ পর্যন্ত আমার টার্গেট ফুলফিল না হইব, এই দিন যদি আমার 10 ঘন্টা পড়তে হয় 10 ঘন্টাই পড়ুম, আর যদি 2 ঘন্টায় যদি আমার সিলেবাস কভার হয়ে যায় আমি 2 ঘন্টায় পড়ুম, এরকম হইতো নাকি? এটাই যখন আমি দেখতেছি যে আমার টার্গেট কমপ্লিট, আমি তো প্রথমেই কইলাম যে সিলেবাসটার মধ্যে আমরা যেটা যে টপিকটা শেষ হয়ে যেতে ওইটার মধ্যে আমরা পেন্সিল দিয়ে দাগ দিলাম, মানে চ্যাপ্টারটা আমার কাছে শেষ। তো স্টেপ বাই স্টেপ টার্গেট টার্গেট নিয়ে নিয়ে তুমি রেডি থাকো। দুপুর টাইমটা অনেকেরই পড়া হয় না, দুপুর টাইমটা তুমি থিওরিটি দেখো, এখান থেকে প্রশ্নটি যেটি আছে এক্সট্রা প্রশ্ন যেটি আছে এটা তুমি কিরকম খাতার মধ্যে টুকটা লিখে রেখে দেবো। রাত্রিবেলা তুমি পড়ো, সন্ধ্যার সময় তুমি পড়ো, বিকালে তুমি পড়ো, যখনই তোমার পড়ানোর কমফোর্টেবল ফিল হয়। অনেকে বিকালবেলা পড়ে খুব কমফোর্টেবল ফিল করে, কি সন্ধ্যার সময় পড়ে কমফোর্টেবল ফিল করে, কি রাত্রিবেলা কমফোর্টেবল ফিল করে। যখনই তোমার কমফোর্টেবল যে জোনটা আছে ওই সময় তুমি পড়ো, বাকি টাইম তুমি গ্রামার দেখো। বইয়া থাকার কোনো মানে হয় না। দুপুরবেলা তুমি ফ্রি আসো, শুয়ে রইছো, গ্রামার দেখো, যত ঢুকবা মাথা ততই তো যেতে থাকলো। আর আমি একটাই কমু যে বারে বারে গ্রামার মাথার ভিতরে ঢুকাও, এটা যাওয়ার চান্স সবচেয়ে বেশি। গ্রামারটা দেখতে থাকো, অনেক বাংলা গ্রামার, বিশেষ করে বাংলা গ্রামারের ছোটখাটো ধ্বনি নিয়ে সেটা, বর্ণ নিয়ে সেটা, অনেক ছোট ছোট জিনিস আছে যেটা নিয়ে সেটা মার্কা আয়ে, যে কোশ্চেন আয়ে পরীক্ষার মধ্যে টেট 1 এর মধ্যে আইসেও, এবার আমরা সময় আইসে, এবারও আইসে। এটা হচ্ছে সবটা গ্রামারের খেলা। গ্রামার থেকে যাতে প্রত্যেকটা ছোট ছোট জিনিস, এখান থেকে মানুষ শুধুমাত্র গ্রামারটা দিক খেলা, গ্রামারের শুধুমাত্র উর্দু দেখলে হতো না। গ্রামার ভিতরে অনেকটি কাকে বলে আছে, গ্রামারের প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, এটার ভাষা রূপ আছে, বিভিন্ন ধরনের অনেকগুলি ডিভিশন করে রেখে দিছে। তো সবচেয়ে বেস্ট ওই ডিভিশন গুলি যাতে আমরা জানা হয়, তাহলে ইউটিউব দেখো। আমি ইউটিউবের মাধ্যমে অনেকগুলো জিনিস জানতাম পারছি যেগুলো টেক্সট বই সাজেশন বুকে আসিল না। প্লাস সাজেশন যে দাদার থেকে লইতাম তাই কাছে আসিল না, এটি আমার কাছে এক্সট্রা পাওয়া হলো, কিন্তু এটা থেকে কিন্তু পরীক্ষা আইছে এবং আমি দিতাম পারছি মার্ক। স্যার আরেকটা ব্যাপার যে ধ্বনি উনি ব্যাপারটা কইছেন, এটা আমি আমু সাবজেক্টটা যখন আমি মেনশন করব সাবজেক্টটা, তখন এই ডিটেইলসটা কইবেন স্যার। তো স্পেশালি যেহেতু আমরা 5টা সাবজেক্ট আমরা টেট 1 এর ক্ষেত্রে থাকে, তো আমরা আজকে টেট 2 না, আজকে টেট 1 নিয়ে ডিটেইলস একদম আলোচনা করব। এবার 5টা সাবজেক্টের মধ্যে আপনি এক একটা সাবজেক্টের ডেসক্রিপশন দিবেন, যে এক একটা সাবজেক্টে আপনি কেমন স্পেশালিটি বা কেমনে আপনার মহত্ব হাসিল করছেন, যে আমরা এই সাবজেক্টে যে টার্গেট করছিলাম ওই টার্গেটটা ফুলফিল করছে। এবার একটা একটা সাবজেক্ট ধরে আমি যদি কই সিটিপি, সিটিপিটা টেট ক্লিয়ার করার ক্ষেত্রে সিটিপির অবদানটা কতটুকু আছে, এবং আপনি কিভাবে সিটিপিটার মধ্যে স্ট্রং হয়েছেন, এবং সিটিপির যে টার্গেটটা করছিলেন ওই টার্গেটটা আপনি ফুলফিল করছেন এবং কেমনে করছেন এটা। সিডিপি সত্যি কথা বলতে, আমি যদি কোনো সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পরিশ্রম করে থাকি এটা হচ্ছে সিডিপি। এটা আমি কি বলবো, মানে সবচেয়ে বেশি আমি কষ্ট করছি ওইটা লেখা, কারণ পরিবেশের আমার এত পরিমাণ ইন্টারেস্ট লাগছে, অনেকগুলি তথ্য জানতাম পারছি, অনেকগুলি বিষয় আছে যেটি জানার কোনো আগে কোনো অপশন আমার কাছে আসছিল না। যখন বিভিন্ন ধরনের তথ্য জানতাম পারছিলাম, কারণ আমি 11-12 এডুকেশন নিছিলাম না, ফিলোসফি আসলে সাবজেক্টে, আমার কাছে এটা টোটালি একদম নতুন ছিল। কিন্তু যখন পড়তাম বুঝছিলাম, দেখি অনেকগুলি জানার বিষয়, তো আমার খুব কৌতূহল জাগছে যে আরো কি আছে আরো কি আছে। তো আমার ফার্স্ট টার্গেট নিয়েছিলাম যে এটার ভিতরে আমার 25 লাগবোই লাগবো। আমি ফার্স্ট দিকে করছি
সাজেশন বুক যেগুলো ছিল সাজেশন বুক সব আমি কমপ্লিট দিছি। আমি 6টা সাজেশন বুক কিনছিলাম, 6টা থেকে 6টা বুকই আমি সবার আগে সিডিপি শেষ করছিলাম। এমন হচ্ছে শুধুমাত্র সিডিপি নিয়ে বেরিয়েছি তা না, প্রত্যেকটা সাবজেক্ট আমি পড়ছি, সিডিপিতে আমি বিশেষ জোর দিছিলাম। হুম, সাজেশন বুক কমপ্লিট দিলাম, প্লাস থিওরি ইউটিউবের মাধ্যমে আমি পড়া স্টার্ট করছিলাম। এক্সট্রা এক্সট্রা যে কোশ্চেন গুলো সেগুলো আমি কুক করে রাখছিলাম, ওইটা আমি সময় দিয়ে সেটা করছিলাম। যখন একটা হ্যাঁ, যখন একটা টপিক আমি ধরতাছিলাম তখন নিজে যে পড়ব সেই বুঝতে পারবো যেটার মধ্যে কোনো প্রশ্ন আর ঘাটতি আসেনি নাকি আরো থাকতে পারে। তিনটা চারটা যখন ইউটিউব থেকে আমরা ভিডিও দেখুন তখন আমরা ধারণা করবো যে এটার ভিতরে কি আরো কিছু জানার আছে। যদি দেখি তাহলে আরো একটা ভিডিও দেখি না, অসুবিধা নাই, তো অনেকগুলি ভিডিও থাকবে একটা টপিক নিয়ে ইউটিউবে। এখান থেকে পড়ো, এক একটা টপিক যখন ক্লিয়ার হয়ে যাবো কনফিডেন্স এমনি করবো যে এটা এই তথ্যটা কমপ্লিট, আমার এখান থেকে যে কোনো প্রশ্ন আয়োগ আমি দিতে রাজি, আমি পারবো। তো এই টার্গেট নিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে আগে থাকা দরকার। এইভাবে আমি করি। সিটিপির মধ্যে আরেকটু ব্যাপার রয়ে গেছে, আমি এটা আপনার একটু ধরে দিই। সিটিপির মধ্যে যে মনে করেন চ্যাপ্টার গুলা বা যে থিওরি গুলো আছে, হ্যাঁ, তো থিওরি গুলা মানে কোন বইয়ের মতো তো আর সবটা থিওরি নিয়ে ডিটেলস লেখা নাই, কিন্তু থিওরি গুলো আপনি কোথায় থেকে আপনি সার্চ করে বা আপনি ইউটিউবের মধ্যে কিভাবে সার্চ করছেন থিওরি গুলা, মানে একদম মনে করেন একদম ফ্রেশার, সে মানে এর আগে কোনো সময় এক্সাম দিচ্ছে না, সে একদম নতুন, হুম। মানে আপনার কাছে জানতে চাইতেছে একদম বেসিক প্রশ্নটি আমি এই কারণে করতেছি, কারণ এখন আমরা অ্যাডভান্স লেভেলের কথা কোনো দরকার, কিন্তু আমি একদম বেসিক করতেছি। একজন ফ্রেশার যদি ওখানে আমরা এই প্রোগ্রামটা দেখে, সে কিভাবে মনে করেন একটা সার্চ করবে ইউটিউবের মধ্যে, টপিকটা কিভাবে সার্চ করে এবং আসল যে টপিকটা কিভাবে সে বাই করে নিয়ে আসবো বা মেটেরিয়ালস থেকে কিভাবে সে তথ্যটা নিব। হয়তো এটা সিলেবাসের মধ্যেই তো ওই যে চ্যাপ্টারটা আছে এটা সম্পূর্ণ বিস্তারিত ভাবে লেখা থাকতেছে, যে তথ্যটা যেটা আছে ওই তথ্যটা তো লেখা থাকতেছে। আমরা যে সিলেবাসটা দেওয়া হইতেছিল, তো ওই তথ্যটা কি বা এর বর্ণনা এটা দিয়ে জাস্ট এটা তথ্যটা লিখে সেটা সার্চ দিলেই বাংলাতেই আয়া পড়বো যে এই তথ্যটা কিটা। এটা নিয়ে সে সবটা জানুক। এটা যদি স্যাটিসফ্যাকশন না হয় আরেকটা ভিডিও দেখো, এটা তো যদি স্যাটিসফ্যাকশন না হয় তাহলে আরেকটা ভিডিও দেখো। কিন্তু 100% যে ভিডিওটি দেখবো সে নিজে থেকে বুঝতে পারবো যে কারটার থেকে অনেকগুলি তো ইউটিউবার থাকতেছে, কার কোন ইউটিউবারের থেকে সে ইজিলি বুঝে নিতে পারতেছে, ওই তার ফলো করুক না। আমি যেমন 3-4 জনকে ফলো করছি, তারা থেকে আমি খুব ইজিলি বুঝে নিতে পারতেছিলাম। তো তারা এই প্রসেসটা ফলো করুক। এরকম কারণ রেফারেন্স দিতে পারবেন কিনা যে ইউটিউবে যারা মনে করেন ফলো করতেন এরকম যদি স্টুডেন্ট যদি কেউ এখন সত্যি আর মনে নাই। আচ্ছা, হ্যাঁ, মানে তারপর তো যেমন হিমাংশী ম্যাম আসলো, লেসলানে রোহিত স্যার আসলো, যেমন আধ্যয়ন মন্ত্র, অনেক ভালো ভালো ইউটিউবার আছে, আসলে ওনারাও খুব ভালো ভালো, কিন্তু হ্যাঁ, ইদানিং কিন্তু স্যার ত্রিপুরার মধ্যে খুব ভালো ভালো কিন্তু যারা যারা আমাদের টেটের লাগে প্রিপারেশন নিচ্ছে অনেক টিচারই কিন্তু এখন আইতেছে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া যেমন অনেকে কিন্তু ফেসবুক ইউটিউব ইউজ করে করে অনেকেই যার যার মানে যে স্পেশাল যে ইয়েটা সবাই দেখাইতেছে। তো এবার স্যার এবার যে করলেন তথ্যগুলো সার্চ করে, এবার তথ্যের যখন আমি মনে করি একটা স্টুডেন্ট তার তথ্যটা মোটামুটি ভালো একটা তার নলেজ হয়ে যাবে, তো তথ্যটা সে সেই তথ্যের উপর কোনো ধরনের কোশ্চেন সলভ করবে, এবার কোশ্চেন গুলা সে কই থেকে নিব বা কোন কোশ্চেন গুলা কি লেভেলের কোশ্চেন সে সলভ করবো। আবার আবার একটু তো বললাম যে আমার তথ্যটি একজন ক্লিয়ার করে নিছে, হ্যাঁ, টপিক অনুযায়ী সে সম্পূর্ণ তথ্য সে নলেজে নিছে। এবার তথ্যের উপরে যে আমরা টেটে তো আর তথ্য হয়তো না, এবার কোশ্চেন আইবো, এবার সেই কোশ্চেনটা সলভ করবো কোথায় থেকে স্যার? এটা তো যে স্টোরিটা থাকতেছে, যে তথ্যটি থাকতেছে ওইটার মাধ্যমে তো এখানে তো স্পষ্ট ভাবে লেখা থাকতেছে কেমনে ভাবে বুঝাতাম। মানে ধরেন সে মতবাদটা এত সালে প্রকাশ করছিল, এটা প্রথম মতবাদের মধ্যে কি কি আছে, ব্রেল পদ্ধতি এটার ভিতরে কয়টা বিন্দু থাকতেছে, কয়টা কি থাকতেছে, বকর চকর অনেকগুলি ডিটেলস থাকবে। এখান থেকে সে যখন পড়তে থাকবো তার মাথা ভিতরে তো অটোমেটিক আয় পড়বো যে এটা কোশ্চেনটা কি পারবে, ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেছিল, তো লুইস ব্রেল। বা ব্রেল পদ্ধতিতে কয়টি চিহ্ন বসানো হয় বা বকর চকর অনেকগুলি প্রশ্ন থাকবে। স্টোরি বুঝার মাধ্যমে তো সকল প্রশ্ন অটোমেটিক্যালি মাথাটা আয় পড়বো আশা করি। বা আপনি যে করলেন মার্কেট থেকে যে সাজেশন বুক গুলা নিছেন, ওইখানে যে কোশ্চেন গুলা মানে ওই কোশ্চেনের যে লেভেলটা আর এক্সামের লেভেলের কোশ্চেনটা কি সিমিলার হয় নাকি একটু লেভেলের টুটা নামা এই ব্যাপারটা যে কোন? সিমিলারও থাকে, একটু ঘুরাইয়া দেওয়া হয় দেখেই কইতাছি বারে বারে যে তথ্যটা যাতে ভালোভাবে জানা হয়, কারণ তথ্য থেকে ঘুরেই প্রশ্ন করা হইতাছে। তার লেগে আমি তথ্য প্রত্যেকদিন, আমি প্রথমেই শুরুতেই বললাম যে তথ্য আমি প্রত্যেক দিন একটা না একটা আমি দেখতে থাকতেছিলাম। তো এবার আরেকটা ব্যাপার, সিডিপির ক্ষেত্রে যে আমরা দেখি টেটের যে কোশ্চেন গুলো আয়, কারণ ওইটা কিন্তু মানে খুবই কনফিউশন কোশ্চেন, তো এই কনফিউশনের ব্যাপারটা আপনি কেমনে ক্লিয়ার করতেন বা যে আপনি যে আনসার গুলা বা আপনি যে অপশন গুলা কিভাবে সিলেক্ট করতেন যে এই অপশনটা, কারণ আমরা দেখি যে 4টা অপশনের মধ্যে মনে হয় যে 4টি কারেক্ট, আপনি কিভাবে সিলেক্ট করতেন যে 4টার মধ্যে কিভাবে মানে সঠিক আনসারটা কিভাবে বাই করতেন, এটা যদি একটু কোনো টেকনিক থাকে। এটা থিওরির মাধ্যমে আমি করতাম পারছি, কারণ থিওরির মধ্যে অনেকগুলি লাইন আছিল বা যখন টেক্সট বইটা আমি পড়তেছিলাম টেক্সট বইয়ের মধ্যে থিওরি লাইনগুলি লেখা ছিল। স্টোরিটি যখন বুঝতেছিলাম তারা যে লাইনটি ইউজ করতো ওইটিও মাথার মধ্যে থাকতো। যখন কোশ্চেনটা দেখতাম অটোমেটিক্যালি মাথার মধ্যে যেত, আর এটা তো ওই তথ্যের সাথে যুক্ত, তো অটোমেটিক্যালি এটা বুঝে নিতে পারতাম আমি যে এটা এটা আচ্ছা, সবটা যে যতটুকু পারতাছে, সে যদি স্টোরিটা ভালো করে বুঝে থাকে কনসেপ্টের তথ্যটা কি, আমার মনে হয় না সে কোনো জায়গায় টাকাইব ঘুরে প্রশ্ন করলে। আরেকটা সে যদি ব্যাপার হুম স্যার, আরেকটা ব্যাপার নান অফ দা ব্যাপারে আপনি কিভাবে ট্যাকেল দিছেন? নান অফ দ্য এভব, সত্যি কথা আমার এরকম পরিস্থিতি আইছে না। যেটা জানতাম পারছি ইজিলি আমি জেনে নিতাম পারছি, আর যেটা জানতাম পারছি না কনফিউশনের মধ্যে পড়ে রয়েছে, একটা আইডিয়া কইরা তারপরে দিয়ে লাইছি। কিন্তু এরকম নাই যে আমার নান অফ দ্য এভব লেগে একদম মাথা একদম পা হয়ে গেছে, এরকম কিছু হয়েছে না আমার কাছে। মানে এটা ভগবানের আশীর্বাদ, আমি যা করছি করে নিতাম পারছি। আচ্ছা, তাহলে সিটিপির ব্যাপারটা খুব ভালো একটা মানে ডিসকাশন করছেন স্যার। এবার সিটিপির পরে কোন সাবজেক্ট আপনি চুজ করবেন, ওইটা নিয়ে আপনি এবার মনে করেন ইংলিশ আই, হ্যাঁ, ইংলিশে কিন্তু আমরা যে মাদার টাং কিন্তু বেঙ্গলি, তো ইংলিশটা সবাই কম বেশ কিন্তু কম্পিটিটিভ এক্সামে আইলে কিন্তু অনেকেই ভয় পায়। একটা হচ্ছে গ্রামাটিক্যাল অনেকগুলো আছে, তাতে কম্প্রিহেনশন টেস্ট আছে, কম্প্রিহেনশন টেস্টটা কিভাবে সলভ করতেন বা গ্রামারটা আবার কিভাবে করছেন এটা দুটো ডিটেলস পড়া লেখো।
ইংলিশ প্রথম থেকেই ফেভারিট সাবজেক্ট, তো এটা নিয়ে সেটা বেশি একটা মাথা ঘামানি লাগছে না। গ্রামার ক্লাস 9 থেকেই মোটামুটি ভগবানের আশীর্বাদে পারতাম, জানতাম। তখন যখন টেট পরীক্ষা দিলাম একটু একটু এক্সট্রা কিছু পাইলাম, তো ওইটারও ইউটিউবের মাধ্যমে আমি দেখছি। সত্যি কথা, প্লাস টিউশনের যার কাছে আমি পড়তাম ওই দাদা যথেষ্ট পরিমাণে তার ভিতরে জাস্ট ঢেলে দিছে, ইচ্ছা মতো গ্রহণ করছি। এইবার অনেকে থাকতেছে গীতা আমার ইংলিশ মাথা ঢুকে না, বাট তারা এই জিনিসটা স্বীকার করে না যে ইংলিশ নিয়ে তো তারা সময় দেয় না। একদম একদম। আমার মাথা ঢুকে না মানে আমি থেকে দূরে সরে যেতেছি। বাট 15 মার্কস অন্তত পক্ষে যদি না তোলা হয়, আমার মনে হয় না যে একটা সাবজেক্টে যদি 15 মার্ক না তোলা হয়, অন্য সাবজেক্টে সে 90 তুলতে পারবো কইরা। কারণ 1 মার্কের লিগে হাজার স্টুডেন্ট কিন্তু ফেল করে লাই। তো একদম প্রথম একদম হ্যাঁ। টাইম দিতে লাগবো, আমি পারতাছি না। আমি প্রথমেই তো কইলাম যে মেয়েতে উইক আছিলাম, কিন্তু তার মানে এটা না যে আমি টাইম দিছি না। যথেষ্ট টাইম দিছি, কিন্তু মাথা থাকতে লাগবো এটার এই মার্কটার আমি ওই মার্কেট থেকে ওই সাবজেক্টের থেকে আমার কিন্তু কভার দিতে লাগবো। তো ইংলিশে টাইম দো, গ্রামারে বুঝো। Weak বলতে কিন্তু আপনি একটা কিন্তু ভালো একটা পয়েন্ট গেছেন, আমি একটু ধরে দিই। উইক বলতে কিন্তু মানে এদিকে যে আমি 2 বা 3 পাইলে চলবে এরকম না। আপনি কিন্তু একটা টার্গেট দিয়েছেন যে 15 পাইতে হইব নাকি? তো এটা নিজের উপরে ডিপেন্ড করে, সে নিজের কন্ট্রোল করে, সে নিজের উপরে এটা করতাম বিশ্বাস রেখে সেটা নামও নিচে, যেটা আমার লাগবেই লাগবো। তুমি যদি ভয় পাই সেটা সেটা যদি তুমি দূরে সেটা থাকো তো কিভাবে হইলো, তো তুমি ফেলি ময়দানের যদি নাই নামো তাহলে তুমি যুদ্ধ কিভাবে করবে? আচ্ছা, তো ইংলিশের ব্যাপারটা একটু ডিসকাস করে দিন স্যার। কম্প্রিহেনশনটা আপনি কিভাবে এক্সাম হলে গিয়ে সলভ করছেন, বা কম্প্রিহেনশন আগে কিরকম টেস্ট করছেন, বা কিরকম টেস্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে, একটু যদি কোন। সত্যি কথা বলতে আমি শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করছি না, আমি শুধুমাত্র যখন টিউশনে যেতাম দাদা দাদা করাইতো এইটুকুই বাস। এক্সট্রা আমি ইংলিশ গ্রামারে কোনো প্র্যাকটিস লাগছে না আমার। আমি হয়ে গেছে এমনিতে ইউটিউব দেখতাম, দাদার কাছে শুধুমাত্র প্র্যাকটিস করতাম, আর রাত্রিবেলা ইংলিশ গ্রামারটা দেখতাম। এক্সট্রা মানে কিচ্ছু শেয়ার করছি না। কিন্তু স্টুডেন্টরা আপনি কি টিপস দিবেন যারা স্টুডেন্ট? পরিশ্রম করতে লাগবো, আমি বুঝে লাইছি। তো তোমরা পারবে এমন কোনো সিউরিটি নাই, তোমরা পরিশ্রম করতে লাগবো। যারা যারা উইক লাগতেছে তোমরা প্রত্যেকটা গ্রামারে এটা তো ইউটিউবে আছে, যার কাছে টিউশন করতেছো তার কাছে দেখো। মানে শব্দ গুচ্ছ সবার আগে একটু মাথা ঢুকাও, যে বিভিন্ন ধরনের শব্দ কি কি আইতাছে। অনেকে দেখা যাইতেছে টেন্স নিয়ে সেটা খুব কনফিউশনে থাকতেছে, কারণ টেন্স তো থাকবেই, এটা তো একদম কমন। বিভিন্ন ধরনের কি বলে এটা? অনেকগুলি তো গ্রামারের টপিক আছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি আঁকবাও। যে টপিকটা লাগতেছে যে আমি একদমই পারতাছি না, এটা আমি হার মাইনা লিতাছি, বাদ দাও। বাকি দিকও আছে, বাকি দিক দিয়ে সেটা তুমি এটা 15 তুলনের চেষ্টা করো। আমার তো জানাই আছে যে এই টপিকটা নিয়ে সেটা পারতাছি না, তাহলে আমি অন্য টপিকের জায়গা তুমি দেখো ওইটা পারতেছো নি। অনেকগুলি তো টপিক আছে, আমার ঠিক মাথা তখন নাই জিনিসটি কতটা আসিল, কারণ বহুদিন ধরে এটা ধরা উঠতেছে না। তো ওই সাবজেক্ট অন্য টপিকটিতে তুমি যাও গা, কিন্তু হয়ে কিন্তু স্যার, যেতেছে না। কিন্তু কম্প্রিহেনশনের যে ব্যাপারটা, আমি কম্প্রিহেনশনের একটা জোর দিতে চাচ্ছি, কারণ টেটের মধ্যে দেখি যে কম্প্রিহেনশনটা খুব লেন্দি দেয়, এবং যে কোশ্চেন গুলো দেয় পুরোটা পেজেস পড়লে আনসার থেকে থাকে। এবার কোনো কম্প্রিহেনশন টেস্ট মানে সলভ করার এক্সাম হলে বইয়া কোনো এরকম কোনো ট্রিক বা টিপস আছে কিনা যে একটা কম্প্রিহেনশন টেস্ট যে কোনো স্টুডেন্ট মিনিমাম একটা স্কোর করতে পারবে কম্প্রিহেনশন? এটা যদি সব ইংরেজি শব্দের অর্থ যদি সে তার মানে তার যদি জানা না থাকে, আমার মনে হয় না যে খুব একটা ক্লিয়ার করতে পারবো বলে সেটা। কারণ থাকতেছে এই লাইনগুলি এত কমপ্লেক্স করাই না। প্লাস তার যদি ইংরেজিতে উইক থাকে, আমার মনে হয় খুব কষ্ট হয়ে যাবে গা। তার লেখা সবার আগে করতে হবে কি, যতটুকু পারো তুমি শব্দ শেখার চেষ্টা করো। কারণ এখানে ইজি কোনো লাইন দিব বলে আমার তো মনে হয় না, কারণ এটা টেট পরীক্ষা, নর্মাল যে জিনিসটি থাকবো তা কিন্তু না। শব্দ তুমি শেখার চেষ্টা করো। ইংলিশটাকে ভালোবাসতে মানে তুমি আগে পারতো না, তারপরেও যতটুকু আইডিয়া করে হয়। সবাই তো এখানে যারা যারা ডিএলএড করতেছে বা বিএড করতেছে সবাই কিন্তু 50% অ্যাবোভের মার্ক তোলেন না। তো আমার ওইটুকু নলেজ সবার থেকে আছে যে আমার কি বলে এটা, প্রপারলি একটা লাইন দেখতে লাগবো কিভাবে ঘুরে যেতে পারে, এটা নিয়ে সবাই কিন্তু সতর্ক থাকতে লাগবো। তার এখানে তো কেউ কিন্তু কাজ আবুল, সবাই কিন্তু একদম ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 50% মার্ক হ্যাঁ। তোলেন না। তো কম্প্রিহেনশনের ভিতরে কিভাবে কিভাবে আইতে পারে, কোন কোন জায়গা থেকে আমরা উত্তর লিখুম, প্লাস কি বলে এটাকে, ছোট ছোট যে গ্রামাটিক্যাল জিনিসটি থাকবো, পাস্ট টেন্সে দিয়ে রাখতে পারে, এটা প্রেজেন্টে দিয়ে রাখতে পারে, বিভিন্ন মানে কি বলে এটা কমপ্লেক্স করে রাখবো কিন্তু। তো ইংরেজি শব্দ একটু জানা না থাকে, গ্রামার সম্পর্কে একটু নলেজ না থাকে, তার কিন্তু খুব কষ্ট হয়ে যাবে ওকে। তো গ্রামার ভালো থেকে শিখো। আরেকটা ব্যাপার স্যার, সিনোনিমস এন্টোনিমস এর ব্যাপারটা, ওইটা কি সত্যি করে করবেন স্যার? এটা কি আপনার এক্সাম কি কমন পড়ছিল কিনা? আহ, আমার যতটুকু মনে আছে পড়ছিল, আর একটা মনে হয় আইডিয়া করে দিছিলাম, দুইটা মনে হয় ছিল আমার কোনটার সময়, না তিনটা ঠিক মনে নাই। এটা যতটুকু পারছি সত্যি কথা, কি এটা মাদার টাং না, এটা মুখস্থ করতেই লাগবো, কারণ এটা আমি আগে বুঝতেছি ইনফরমেশনের ক্ষেত্রে যেতেছে গা, কিন্তু মাদার টাং না যেহেতু মুখস্থ করছি অনেকগুলি, এটা স্বীকার করতে লাগবো। কেউ আমরা কিন্তু ইংরেজিতে এক্সপার্ট না যে থ্রুলি একবারে ইংরেজিতেই বলতে পারবো, যেহেতু মাদার টাং না। যতটুকু পারছি আমি শব্দগুচ্ছ শেখার চেষ্টা করছি, অপোজিট সিনোনিমস অ্যান্টোনিমস বইয়ের মধ্যে, বিভিন্ন সাজেশন বুকের মধ্যে সবগুলি থাকতেছে, 300 350 400 500 শিখতে থাকো প্রত্যেকদিন 15টা 20টা করে সেটা। আচ্ছা স্যার, এবার তো আমরা এতক্ষণ ইংলিশ নিয়ে ডিসকাস করছি। এবার যে বেঙ্গলির ব্যাপারটা সলভ করার যদি কোন ধরনের বা কোনো বইয়ের রেফারেন্স করতে পারেন, বা বেঙ্গলির কিভাবে স্ট্রং হবে একজন স্টুডেন্ট, এটা যদি একটু ডিসকাস করেন। বেঙ্গলি সবচেয়ে কি বলবো মানে, বেঙ্গলি আমি সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারছি 5টা সাবজেক্টের মধ্যে। বেঙ্গলিটা আমার মনে হয় যদি কেউ ব্যক্তি একদম জোর কদমে লাগে 25 এভাব তুলতে পারবোই পারবো। কারণ এটার ভিতরে যে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন যে কবির নাম সেটা যে ইউরে থাকতেছে বাংলা সাহিত্যের রীতিভিত্তি যেটা, এটা নিয়ে সেটা যে হ্যাঁ। জিনিসটা থাকছে, তারা প্রত্যেকটা জিনিসের থেকে ভালো করে যদি মার্ক মানে পড়া হয়, তার বিভিন্ন গ্রন্থ, তার প্রকাশ সাল,
প্লাস ছোট গল্প, নাটক, উপন্যাস হুম জিনিসটি থাকতেছে, প্লাস তারা নিয়ে এসে জীবনী, ছোট্ট একটা জীবনী থাকতেছে। হুম। জীবনীটা ভালো করে যদি পড়া হয়, এখান থেকে সে আরামসে যে কোনো টপিক নিয়ে আয়ুক, আমার মনে হয় সে এখান থেকে 10-এ 10 তুলতে পারবই পারবো। বাকি রইতেছে বাকি 10 গ্রামারে। গ্রামার প্রত্যেকটা পার্ট ধইরা ধইরা মুখস্থ করতে দিব, প্রত্যেকটা পার্ট ধইরা ধইরা বুঝতে লাগবো। আমি প্রত্যেকদিন আবার কইতাছি যে আমি প্রত্যেকদিন তো প্রত্যেকটা গ্রামার আমি দেখছি, হয়তো পারে সেটা বর্ণ, বর্ণ থেকে অনেক কোশ্চেন, অনেক বর্ণ আমরা ছোটবেলা পড়ছি, বর্ণ কাকে বলে পড়ে লেছি শেষ। না, এটা বর্ণের ভিতরে প্রচুর জিনিস আছে বুঝার মতো। এটা ইউটিউবের মাধ্যমে ছাড়া তুমি কোনোভাবে বুঝতে পারতা না। ইউটিউবে যাও, তুমি নিজে অবাক হয়ে যাবে যে আরে এতগুলো জিনিস কোট করে রেখা দুইটা লিখে সেটা। আচ্ছা তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভেদ রাখো। আর বাংলা সাহিত্যের ইতিবৃত্তি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছে, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল নাথ হুম রায়, হুম অনেকগুলি আছে, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য। এটি প্রত্যেকটা দিন তুমি সপ্তাহে একটা করে সেটা ধরো, প্রত্যেক সপ্তাহে একটা ঝাঁঝরা করে নাও, একদম 100% রাখো। ইউটিউব থেকে দেখো, সাজেশন বুকের মধ্যে দেখো, দেখা যে যে প্রশ্নটি লাগতেছে যে এটা তো বইয়ে নাই, এটা ইউটিউব থেকে তুমি কোড করে নতুন ভাবে পাইতেছো, সঙ্গে সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের নাম লিখে সেটা তার প্রশ্ন লেখা রেখা দাও। হুম। অনেক ধরনের পেছনে প্রশ্ন থাকবো যে তার জীবনী নিয়ে সেরা, যে এটা কত সালে প্রকাশ করেছিল, সালটি মনে রাখো। বিভিন্ন ভাবে কিন্তু আইবো, ছদ্মনাম দিয়ে আইতে পারে। তো ছদ্মনাম কিন্তু বইয়ের মধ্যে সবটি দেওয়া থাকে না, 4টা 5টা দেওয়া থাকে, দেখা যাচ্ছে তার আরেকটা ছদ্মনাম আই পড়ছে। হুম। কিন্তু এটা ইউটিউবের ভিতরে চলতেছিল, কিন্তু ইউটিউব থেকে আমি কোডে রাখছিলাম দেখতে আমি পাই দিতে পারছি। ছদ্মনাম বিশেষ দিকে নজর দিব, এখানে তো 10 মার্কস আরামসে ক্যারি করা যায়। বাকি রয়েছে গ্রামার। গ্রামারে আমি একটা কথা বলবো, ইউটিউব দেখো, বুঝো টিউশন মাস্টার থেকে, এটা বুঝার জিনিস, সম্পূর্ণ মুখস্থ করার জিনিস না। কতগুলো জিনিস আছে মুখস্থ করতে লাগবে। সন্ধি বিচ্ছেদের গুলোর দিকে মনোযোগ দাও। হম, এটা এটা আচ্ছা শুধু সময়ের উপরে, এটা এটা তোমার নলেজের লাগবে, ইনফরমেশন লাগবে, প্লাস নলেজের দিকে তুমি বেশি পরিমাণে গুরুত্ব দিতে লাগবে, তাহলে এটা কিন্তু ভালো মার্ক তুলতে পারবা। তো স্যার আরেকটা ব্যাপার, মানে এটা হয়তো এই কোশ্চেনটা না করলেও নাও হয়, কিন্তু স্যার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোন বা কাজী নজরুল ইসলাম কোন, তারা এত পরিমাণে লেখছে, মানে মনে হয় যে আমরা শিখতে গেলে অনেক সময় দরকার, কিন্তু এতগুলা মানে পড়ার পর মনে রাখার কোনো ট্রিক আছে কিনা? কারণ এরা তো অনেক লেখছে, এত পরিমাণে একটাই লেখা লেখছে। রিভিশনের উপরে রিভিশন, এছাড়া কোনো ট্রিক নেই। আমি প্রত্যেক আর সপ্তাহে আমি আমি রাখছি একটা বা দুইটা। আমি আমার একটাই ইয়ে ছিল যে আমার নিজের মাথায় আমার কইলে তো যে এবার বদ্ধ আর পারতাছি না। যখনই দেখতাম বাংলা গ্রামার নিতে পারতাছি না, আমি বইয়ে রইছি না, আমি অন্য সাবজেক্টে গেছি। তো এই ট্রিকটা অন্য কেউ মানে চেষ্টা করতে পারো। যখন তুমি বাংলা পড়তাছো, মাথায় তোমার কইবো যে এবার বদ্ধ আর পারতাছি না নিতাম, একটু রেস্ট দাও, 2-3 মিনিট রেস্ট দাও, একটু মোবাইল কাটো 10টা মিনিট লেগা, তুমি বাংলা সাবজেক্ট ক্লিয়ার বইও না, ওখানে হুম, তুমি অন্য সাবজেক্টে যাও। তো অন্য সাবজেক্ট তুমি পড়তে যাবো, তখন দেখবো মাথা আবার ঠিক নিতেছে। আচ্ছা স্যার, এবার যেহেতু আচ্ছা বেঙ্গলিতে মনে করেন সে যদি একটু ভালো স্টাডি করে, মিনিমাম একজন স্টুডেন্ট যদি চেষ্টা করে কত উড়াইতে পারে? 17-18 আরামসে। কিন্তু সে যদি আরো ভালো করে পড়ে 20 এভাব তুলতে মানে বাধ্য, উঠবো 100%। মানে একজন যদি সিরিয়াসলি একদম মানে সাবজেক্টটা ভালোভাবে মানে সিলেবাস ওয়াইজ যদি পড়ে, মানে 20 এবার ইজিলি তো উঠানো যাবে। কারণ এর বাইরে, সিলেবাসের বাইরে এর থেকে বাংলা আমার মনে হয় না ইজি কিছু আছে বেরে সেটা। যে জিনিস নিয়ে সেটা আপনি একটু আগে বললেন যে এতগুলি জিনিস লেখছে, বাট এটার থেকে চাকা মার্কটা উঠবো, এটা আপনিও জানেন। এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন করা হয় একদম ইজি। আমার চোখের সামনে জিনিসটা রয়ে গেছে, তুমি যদি পড়তে পারো, রিভিশন দিতে পারো, তুমি মার্ক উঠতে যাবো। বাকি হলো গ্রামার। গ্রামার কিন্তু ছোট ছোট জিনিসটা আছে, বুঝো। তুমি তোমার 20 এভাব পাওয়ার থেকে কেউ আটকাতে পারতো না। বাংলা মানে নিয়ে একটা সেটা সুন্দর সময় দাও। একটা সুন্দর একটা কথা বলছেন স্যার, চাক্কা মার্ক। চাক্কা মার্ক মানে কিন্তু সাহিত্যের পাঠ্যই যেটা, মানে এটার ভিতরে কোনো ট্রিক নাই, কোনো কিছু নাই, মানে বাংলা যদি গীতাঞ্জলি কে লেখছে, তুমি যে জানো যে রবীন্দ্রনাথ লেখছে, ডাইরেক্ট আনসার। ঠিক আছে, ইনফরমেশনের ক্ষেত্রে এটা যেটা আছে, নলেজে লাগতেছে না কিন্তু। ঠিক। ইনফরমেশন মুখস্থ করো। গ্রামারটা হচ্ছে নলেজ, এটা নলেজের ভিতরে তুমি ঢুকে যাবো। কিন্তু এটাও ঠিক স্যার, ওইটা আমি পরে আমি কমু টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, কিন্তু এইসব কোশ্চেন আইলে কিন্তু খুব মানে কম সময়ে কিন্তু আমার টাইমটা কাভার করার যদি এই টাইমটা অন্য সাবজেক্টে নিয়ে ওই টাইমের ব্যাপারটা আমার ডিটেলস কইতে হবে পরে। মানে একটা আমি সাবজেক্ট আগে শেষ করে নিই। এবার আমরা গেলাম, এবার বেঙ্গলি গেল, এবার ম্যাথের ব্যাপারটা। ম্যাথ যেহেতু কোশ্চেন আপনি সেরকম ভাবে সময় দিচ্ছেন না বা একটা টার্গেট রাখছেন 15 এর মতন, এবার একজন স্টুডেন্ট মানুষ সে ম্যাথ পারে না, কিন্তু 15 কিভাবে তুলবো? যে সিলেবাসের অনুযায়ী কইরাও যদি 15 তুলতে হয় একটা ভালো স্কোর, কিন্তু 15টা কিভাবে তুলবো? এটা নিয়ে আমি যেটা করছি সিম্পলি, আমি শুধু দুই কম এটা নিয়ে সেটা, যে যে জিনিসটি বা যে যে অঙ্কটির মধ্যে লাগতেছে যে আমি পারো, এটা আমি মাথা যেতে থাকা, ওইটির ভিতরে বেশি করে সময় দিয়ে এলাম। যেটি একদমই যেতেছে না মাথার মধ্যে, যেটা না আমি পারতাছি না, কারণ আমি আর্টস স্টুডেন্ট আসতাম, মাধ্যমিক দেওয়ার পরে অঙ্কের সাথে কোনো সম্পর্ক নাই, এটা লিখে আমি আর উইক হয়ে গেছে, জানা সূত্র দিকে মাথা থেকে গেছে। হম। তো অনেকগুলি জিনিস আছে চর্চার অভাবে মাথা থেকে জায়গা, অনভ্যাস বিদ্যাটা সবারই হয়, তো আমারও হয়েছে। তো জানা জিনিস আমি দেখা পেতেছি যে যখন আমি ক্লাস 9 আসলাম, আমি খুব সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু চর্চা না থাকার কারণে এটি মাথা থেকে গেছে। তো এটা আসলে আমার উইকনেস। হুম। সবারই একটা থাকবো উইকনেস, ওইটার ভিতরে সময় দাও, যথেষ্ট পরিমাণে সময় দাও, বাট মাথাতে এটা রাখবা ওই সাবজেক্ট দেশে যাতে এটা কাভার হয়ে জায়গা। যে যে অঙ্কটি তোমার দ্বারা লাগতেছে, যে তুমি পাইলে বা সহজ তোমার কাছে লাগতেছে বা একটু পরিশ্রম করলে হয়ে যেতে থাকা, ওইটার ভিতরে বেশি করে সময় দাও, এই হয়ে যেতে থাকা। আর অঙ্কের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, এই কোশ্চেন থাকতেছে। হম। সাজেশন বুকের ক্ষেত্রে পিছন দিকে অনেকটি কোশ্চেন থাকে, অঙ্ক না, এটা কোশ্চেন। তো ওই কোশ্চেন গুলি পড়ো, এখান থেকে দেখবা কমন আছে। আমি ওখান থেকেও পড়ছিলাম অনেকগুলি, এখান থেকেও কমন পড়ছে। সবগুলি কিন্তু অঙ্ক থাকে না, লাস্টে কিন্তু দেখবেন আপনি হয়তো পাইছেন, প্রশ্ন থাকতেছে অনেকগুলি নিয়ে সেটা, ওই যে শর্ট কোশ্চেন। হ্যাঁ, প্যারাগুগির পাঠটা কইতেছে। প্যাটাগোজির পার্টটা, হ্যাঁ, প্যাটাগোজির পার্টটা একটু পড়েন, এখান থেকেও মার্ক উঠতে দিতে পারে।
এটার ভিতরে সময় দেন, কারণ এটা তো মুখস্থের জিনিস, মুখস্থ করে এলাম, যেহেতু মাথার ভিতরে অঙ্কটাতে একটু উইক লাগতেছে, এখান থেকে মার্ক আমার লাগবো, তো বইয়ে থাকলে তো বইতে হবে, যেহেতু আমি অঙ্ক পারতেছি না, পেটা বুঝতে একটু কাবার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বলতে আপনি ওই জিনিসটা কি স্যার কইতেছেন নাকি যে সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে, মনে করেন মাল্টিপ্লিকেশন কোন বা জিওমেট্রি যে চ্যাপ্টার, আপনি বলছেন চ্যাপ্টার গুলো আগে দেখবা, যে চ্যাপ্টারটা তোমার কাছে সম্ভব যে হয় এক্সাম হলে গিয়ে আমি করতে পারবো, ওই চ্যাপ্টারটি যেন বাড়িতে সে প্র্যাকটিস করে। হ্যাঁ, এটাই আমি কইতেছিলাম। আচ্ছা আচ্ছা। তো এবার ম্যাথের ব্যাপারটা গেল, এবার ইবিএস সবচেয়ে মানে স্কোরিং সাবজেক্ট যদি কয়, এটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট আসলো, ওটা আপনার ফেভারিট, এবার স্টুডেন্টের ফেভারিট কিভাবে হইব ভাই, ওটাতে কিভাবে স্কোর ক্যারি করবো সে? কারণ কইছেন ম্যাথও সে অনেক উইক থাকবো, ম্যাথেরটাও ক্যারি করতে হবে, কিভাবে করবো? ফেভারিট হইব কিভাবে করলে আমার কাছে এটার আনসার নাই। পড়তে থাকো, পড়তে পড়তে ফেভারিট হয়ে যাবো। কারণ আচ্ছা এটার আচ্ছা মধ্যে কিন্তু অনেকগুলি জিনিস আছে, অনেকগুলি বিজ্ঞানী নাম আছে, যেটা আমরা এই বলে ভারতীয় বিজ্ঞানীর সংখ্যা খুবই কম, কিন্তু বিদেশি বিজ্ঞানীর সংখ্যা বেশি, যে কারণে নামগুলো কিন্তু অনেক টাফ টাফ থাকতেছে। তো এটা তো সবটাই ইনফরমেশনের ক্ষেত্রে আমি যেতেছে, ইবিএসটা যেটা মানে শর্ট কোয়েশ্চেন, ডাইরেক্ট হুম, শর্ট কোয়েশ্চেন এটাছে, এখানে কোনো তথ্য নাই, কোনো কিছু নাই, তোমার যত পারো তুমি মুখস্থ করো, মানে ইনফরমেশন ক্যাটাগরি। নলেজ কিন্তু এটাতে খুবই কম। হুম, নলেজ আমি কোনটা করতে পারতেছি স্যার বুঝতে পারতেছি। নলেজ কিন্তু তথ্য বা কোনো হুম, গ্রামার টপিক, এটি হচ্ছে নলেজের আন্ডার। ইনফরমেশন কোনটি, জিনিস ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট আনসার। তো হুম। ইবিএসটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট আনসারটাই আমরা করতেছি বেশিরভাগ, বুঝার জিনিস কিন্তু খুবই কম। সব তো যতটুকু অনলাইন পারো, জিকে টাইপ। হ্যাঁ জিকে টাইপ, তো মুখস্থ করো, মানে ইনফরমেশন, ইনফরমেশন যত পড়বা তত ঢুকবো, যত পড়বা তত ঢুকবো, তো পড়তে থাকো। আচ্ছা স্যার, ইবিএস এর কোনো স্পেসিফিক কোনো বই কইবেন যে এই বা এই বইগুলো পড়তে হবে বা এখানে মেটেরিয়ালস গুলো পাওয়া যাবে, এরকম কোনো কিছু? স্পেসিফিক ভাবে কুয়াটা মনে হয় না ঠিক হবে, কারণ একটা বই থেকে টেট পরীক্ষার প্রশ্ন আইব বলে আমার লাগে না। সবগুলি পড়ো, যতগুলি বই আছে, যেটা ভালো লাগতেছে যাও বইয়ের দোকানে লাইব্রেরিতে গেছে লোক যে লেটেস্ট কোনটা আইছে, যেটা ভালো লাগতেছে লিখে থাকো। বই শেষ করানো হয়েছে কথা, তুমি বইয়ের যখন কিনতে যাবে নিজে দেখো প্রিয় করে সেরা যে কি কি জিনিসের মধ্যে দিছে, যদি দেখো কোশ্চেনের পরিমাণ বেশি আছে এটা তো খুব ভালো কথা, লয়ে নাও, পড়ো, যত জানতে চাইতেছো তত তোমার কাছে ইনফরমেশন আর নলেজ দুটোই কিন্তু ঢুকতেছে। তো তুমি যতটুকু পারতাছো লো, পারুল প্রকাশনী হোক, ছায়া প্রকাশনী হোক, পারুল লাইব্রেরি হোক, রীতা পাবলিকেশন যা আছে লিখতে থাকো। সবগুলি বাইরের কথা আমার ওখানে মনেও নাই, কারণ বইগুলি আর নাই আমার কাছে। তো স্যার, এই পর্যন্ত তো মানে যা যা ইনফরমেশন দিচ্ছেন সবই একদম মানে হেল্পফুল। এবার আমি কমু, এই যে মেটেরিয়ালস গুলা কইছেন, সিলেবাসের কথা কইলেন, এত সময় যে কথা কইলেন, এবার একটা স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট মানে একদম মানে সঠিক মানে সত্যটাই কইেন, যে আপনি যতটা সময় নিছেন বা একজন স্টুডেন্টের কতটা সময় লাগবে, এই যে মেটেরিয়ালস গুলা বা এই যে সিলেবাসটার কথা কইছেন টেট ওয়ান এর, কতটা সময় লাগবে একটা স্টুডেন্ট যদি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে যায়, কিরকম টাইম লাগবে হয়তো, মানে যদি মান্থ হিসেবে কইতে পারেন যে কয় মাসের মধ্যে এই সিলেবাসটা কভার করতে পারবো? আমার মনে হয় যে টেট পরীক্ষার যে সিলেবাস বলতে গেলে সাগর, কমে তো 8 থেকে 9 মাস, যদি সে একদম হার্ড পরিশ্রম মানে কঠোর যদি একবারে লেগে থাকে, কমে তো 8 থেকে 9 মাস সময় তার লাগবেই লাগবে, কারণ বইয়ের মধ্যে এত পরিমাণে জিনিসগুলি আছে, প্লাস তথ্য গ্রামার, মানে প্রচুর। 8 থেকে 9 মাস তার মিনিমাম সময় লাগবেই লাগবে। 1 বছর যদি কেউ সময় দিতে পারে তো খুব ভালো কথা, কিন্তু আমি আমার সময় কিন্তু 1 বছরের সময় পাইছি না, আমি মাত্র 9 মাসের সময় পাইছিলাম, 9 মাসে সবকিছু শেষ করছি। তো যারা 1 বছরের সময় পাইতেছো, খুব হুম। ভালো করে নাও। 1 বছরে আশা করি যে তুমি পাস মার্ক আরামসে তুলতে পারো, যদি কঠোর পরিশ্রম করো, ঘোরাঘুরিটা একটু কমায়া ঘুরো, আমি না করতেছি যে ঘুরো না, ঘোরাঘুরির পরিমাণ কমাও, লেখাপড়ার দিকে টাইমটা বেশি দাও, কারণ নিজের উপরে যদি ইনভেস্ট করো, সময় তোমার ইনভেস্ট করাইবো কিতা বইয়া বইয়া খাওয়ানোর আরামে। বাহ, ফাইন। তখন এই জিনিসটা তুমিও করো, এটা মাথায় রেখে সেটা পড়তে থাকো। ঠিক। তো স্যার, আরেকটা যেহেতু মানে সবাই একটা গভর্নমেন্ট জবের প্রতি খুব একটা ক্রেজি আছে, যে একটা গভর্নমেন্ট জব যদি হয়ে যায় লাইফ জিঙ্গালালা। এবার গভর্নমেন্ট জব পাইতে গেলে তো সেই হার্ডওয়ার্কটা দিতে হইব, এবং আপনি যে হার্ডওয়ার্কটা দিচ্ছেন এটা এবারে মানে টোটালি সবারই করতে হইব, কারণ এটা এক্সাম এখন আগের মতো না, এবং লেভেল দিনকে দিন একদম হাইট আছে। সবার এবার যে হ্যাঁ, হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া, এবার সময়ের সাথে সাথে আমরা এবার একটু শেষের দিকে আইতেছি। এবার আমরা যেহেতু আমার স্কুলের 9 মাস, এবার 9 মাসের যে প্রিপারেশনটা আলটিমেটলি এক্সাম হলে গিয়া সেটা প্রুভ হইব। এবার এক্সাম হলের যে প্রেশারটা বা এক্সাম পেপার যে কিভাবে আপনি সলভ করছেন এক্সাম হলে, ওই প্রেশারটা নিয়ে ওএমআর শিট কিভাবে ফিল আপ করছেন, এবার সিস্টেমেটিক্যালি যদি এক এক কইয়া আইয়েন। সেটা যেহেতু শেষ পর্যায়ে আয়া পড়ছে, আমি একদম শর্টই হইতাছি। ওএমআর শিটটা হইতে পারেন, একদম কেয়ার, আমার টাইম अवेलेबल আছে, আপনি কোন, কিন্তু স্টুডেন্টের জন্য আমরা হেল্প হই, যেভাবে হোক আমরা একটু সময় যাক, কিন্তু স্টুডেন্টের জন্য হেল্প হই কোন স্যার? ওএমআর শিট একদম ধীরে সুস্থিরে, কারণ আমি সত্যি কথা আমি প্রথমেই কইছি যে ওএমআর শিট ফর্ম ফিল আপ করতে গিয়ে সেটা আমার হাত কাঁপছিল প্রথমে, তো 5 মিনিট আমি বইয়ে রইছিলাম সত্যি কথা। কারণ যে পরিবেশটা আসছিল, যে ইনভিজিলেটর আসছিল, তাই নেড়ে দীক্ষা, প্লাস পরিবেশটা দীক্ষা, বাইরে বাতাস বইতেছিল, এই ধরনের একটা পরিবেশ, একদম হাত পা সত্যি কাঁপতেছিল। ভাবতেছিলাম এটাই যে কি হইব কি হইব কি হইব, কারণ মাথা চলতেছিল যদি পাশ করে তেই আমি টিচার, যদি পাশ না করে কিন্তু বেকার। হ্যাঁ, তো মাথাত এই জিনিসটা বাড়ি বাড়ি যেতেছিল। ওএমআর শিটটা আস্তে একদম শান্তিপূর্ণ ভাবে ফিল আপ করবা, 10 মিনিট বইয়ে থাকো, হাত পা কাঁপা বন্ধ হইলে তারপরে লেখো, কারণ এটা কিন্তু যদি একটা ভুল হয় কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আর পরীক্ষা দিতে পারতো না, শেষ। একদম কেয়ারফুলি এটা করো।
প্রশ্ন যখন আইব, প্রশ্নের যে আবার গাইডলাইন্স থাকতেছে এটা ফলো করে সেটা একদম ঠান্ডা মাথায় একটা পর একটা করতে থাকো। এই জিনিসটা যাতে না করা হয়, যেটা আমি করছি না, যে পেজ উল্টে দেখুন প্রশ্ন দিই কমন করছি না করছি, আমি মিস্টেকটা কোনোদিনও করছি না কোন পরীক্ষা না। আমি ছোট থেকে বড় হয়েছি কোনোদিনও সব পেজ উল্টে থাকছি না, যে দেখি কমন করছি পেজ উল্টাছি একটা পর একটা আমি দেখতে থাকছি। কারণ যদি কোনো ব্যক্তির দেখে যে আমার তো কমন পড়ছে না, যেটি পারতো সে নার্ভাসনেসে দুঃখে ইডিও যাবে আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, তো আমি এই ফাইন ফাইন। এই জিনিসটা আমি করি না। আমি সবসময় একটা পর একটা সিরিয়াল ওয়াইজ চলতে থাকি। তো যারা যারা নতুন পরীক্ষা দিবা তোমরা সিরিয়াল কোনোদিনও ভুলেও পেজ উল্টাতে থেকো না, এই মিস্টেকটা করবে না, একটার পর একটা সিরিয়াল ওয়াইজ যেতে থাকো। যদি দেখো কমন পড়ছে না, কিন্তু জানা জিনিসটাও তোমরা দুঃখে কষ্টে ডিপ্রেশনে ইডিও মাথা থেকে নিবা। কিন্তু হইতে পারে সেটা তোমরা পরবর্তী সময় মাথা যদি খালি তা প্রপারলি যদি দেখতা তোমার 90/80 উল্টে গেল বলে। বাট ওই যে দুঃখ যন্ত্রণা মাথার ভিতরে ডিপ্রেশন ঢুকে থাকা, এটা কারণে জানা জিনিসটা ভুল করে পড়ছে। এই মিস্টেকটি যাতে না হয় আর কি। তো স্যার আরেকটা ব্যাপার, এই যে মানে আপনি যে পেপার সলভ এর ক্ষেত্রে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, ওই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছেন? কারণ তো এক একটা মিনিট মানে খুবই ইম্পর্টেন্ট এই এক্সাম হলে। আমার মনে হয় যে ঘড়ির কাঁটা যে এমনি তো টাইমিং 2.5 ঘন্টা, আমার মনে হয় যে এটা মানে 1 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টায় জায়গা। কিন্তু আপনি কিভাবে এই টাইমিংটা মানে সেট করছেন, বা কিভাবে টার্গেট রাখছেন যে সিডিপি এই সময়ের মধ্যে আমি কমপ্লিট করুম, ইবিএস এই সময়, বা একটা সাবজেক্টের সময় আরেকটা নিছেন, কিভাবে করছেন এটা যদি একটু স্টুডেন্টের ডিটেইলস করুন। এটা কিভাবে গেছে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। হ্যাঁ, কারণ এটার মধ্যে একদম টোটালি ঢুকে গেছিলাম গা, যে একের পর একটা একের পর একটা একের পর একটা। এটা যে কোনো মানুষ এটা নিয়ে সে মনে হয় না যে প্রপার করে কারেক্ট আনসার দিতে পারবো করে, সেটা যে আমি এটা পরে এটা ম্যানেজ করছি এটা পরে এটা ম্যানেজ করছি। কারণ পরিবেশটা টোটালি অন্যরকম থাকে, কতক্ষণ এটা শেষ করো, এটা পরে একটা একের পর একটা একের পর একটা থিওরি বুঝো, বকর চকর চলতেছে কন্টিনিউসলি মাথার মধ্যে। যতটুকু স্পিডে পারো তো করলাম। আমি কমু যে জিনিসটি পারতেছো সবার আগে এটি সারো, মানে প্রত্যেকটা সাবজেক্ট একটা পেজটা একটা করে উল্টাইতে যেটি পারতেছো সারো। এরপর দা বাকি টাইমটা তুমি কনফিউশন যে আনসার গুলি আছে এটি তুমি ভাবো বাইরে, তারপরে তুমি করো বাকি টাইমটার মধ্যে। কিন্তু যেটি আগে পারতেছো, যে দুটো ভাবলি হয়ে যেতেছে এটি আগে সেরে সারার পরে তারপরে যেটির মধ্যে কনফিউশন আছে এটির একটু ভাইবে দেবা তুমি, তারপরে দেখো। এছাড়া কোনো রাস্তা নাই, কারণ ওইখানে ঘড়ি কাটা সত্যি দ্বিগুণ স্পিডে চলে। যে বইবো হে একমাত্র বুঝতে পারবো যে ঘড়ি কাটা স্পিড কারে ওইখানে। তো স্যার টাইম ম্যানেজমেন্টের কথাটা আমি এই কারণে উল্লেখ করছি, কারণ টেট ওয়ান এর ভিতরে একটা ম্যাথ সাবজেক্ট যেটা আছে, হ্যাঁ, ওইটার মধ্যে কারণ এক্সামে যে কোশ্চেন গুলো এটা কিন্তু সলভ করে আনসার করতে হবে। কারণ ইবিএস বা সিডিপি এর কিন্তু কোনো সলভের ব্যাপার নাই, কোশ্চেন পড়ছি আনসার জানা থাকলে টিক মার্ক করলাম। কারণ ম্যাথের ক্ষেত্রে একটা আমার টাইম কিন্তু একটা এক্সট্রা টাইম রাখতে হইব। তো ওই টাইমটা যে আমি রাখুম, তো আমার কি করতে হবে, ইবিএস বা সিডিপি ওইটার থেকে কিন্তু টাইমটা নিয়ে কনভার্ট করতে হবে। তো ওইটারে মানে ওই ব্যাপারটা যদি একটু কইতেন আর কি, যে কিভাবে আপনি ম্যাথের লেগে তাহলে আমি কমু আগে 4টা সাবজেক্ট সবার আগে শেষ করো, যতটুকু স্পিডে পারতাছো বা যে 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 part আছে এটা। তারপরে তুমি মেথে যাও। ম্যাথ তুমি যে যে শর্ট কোশ্চেন আছে, ম্যাথও কিন্তু শর্ট কোশ্চেন আছে, সবই মনে আছে, সবই মাত্র বড় প্রশ্ন হতে থাকবো। শর্ট কোশ্চেনটাকে সারো, তারপর বড় প্রশ্ন যদি থাকতেছে এটা তুমি আস্তে আস্তে করতে থাকো। আস্তে কইতাম না, স্পিডেই করো, কারণ টাইম খুব কম। যতটুকু স্পিডে পারতাছো করতে থাকো। আচ্ছা, ঠিক ঠিক। তো স্যার ওভারঅল যদি আমরা আজকে যে প্রোগ্রামটা যদি দেখি, মানে খুব ভালোভাবেই আমরা প্রোগ্রামটা চলতেছে। এবার যদি কই মানে আপনার যে মানে এক্সামের বা আপনি যে এই প্রফেশন আইলেন, এবার কিছু পার্সোনাল ব্যাপারে একটু স্যার আইতাছি। তো আপনি যে এই প্রফেশন আইছেন, বা আপনার যে মোটিভেশনটা, বা আপনার যে এই প্রিপারেশনটা মানে কন্টিনিউ যে করে গেছেন, এর পিছনে বা কি কারণ আছিল যে আপনি এই জবটা আমার পাইতে হইব, বা আমার মোটিভেশনটা ধরে রাখছেন, বা স্ট্রাগল যে সময়টা এবার কিভাবে কাটাইছে, এই যদি একটু কোন স্যার। এটা হচ্ছে গিয়ে যার যার একটা স্বপ্ন থাকে যে আমি বড় এসে এটা হইতাম চাই। তো ছোট থেকে স্বপ্ন আসলো এক হয় ডাক্তার হবো, না হয় টিচার হবো। তো ডাক্তার হইতাম পারছি না, কারণ সায়েন্স নিয়ে পড়তাম পারছিলাম না। মার্ক আসছিল, মার্ক থাকা সত্ত্বেও আমি ভর্তি হয়েছিলাম না, কারণ কি বলে একটু আর্থিক সমস্যা আছিল। তো যে কারণে আমি ভর্তি হয়েছি, 200 রেখেছি। ফার্স্ট ডিভিশন পাওয়ার পরও আমি 200 রেখেছি। আর্টস নিয়ে পড়লাম, তো অপশন আসলো আমার কাছে যে তাহলে তো টিচার হইতে লাগবে। সোজা টিচার লাইনে গেলাম। টিচার ঠিক ঠিক আমি 18 সেকশনে আমি ডিএলএড কমপ্লিট করছিলাম। তো ভাগ্যবশত 18 আমার ডিএলএড কমপ্লিট, 21 কিন্তু টেট পরীক্ষা হয়েছিল, 22 জব পেয়ে গেছিলাম। মানে আমার বইয়ে থাকুন লাগছে না, আমি একটার পর একটা কন্টিনিউসলি কিন্তু হয়ে গেছিলাম। ছোট স্যার ছোট নিজের, জীবন এতটুকুই। তো স্যার তো মোটিভেট রাখছেন, হ্যাঁ, নিজে কিভাবে মোটিভেট রাখছেন? কারণ একটা যখন প্রিপারেশন করেন, কারণ অনেকটা উতার চাড়া হয় আপনাদের লাইফে, কিন্তু নিজেরা কিভাবে মোটিভেট রাখছেন? কারণ এত কম্পিটিশন দেখছেন, এত পরিমাণে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, যখন এইগুলো মাথাতে আইতো আপনারা কিভাবে নিজেরা মোটিভেট রাখছেন, বা নিজেরা কিভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করাইছেন, এই জিনিসটা একটু করেন। কারণ স্টুডেন্ট কিন্তু মেন্টালি অনেকে কি করতে ডিপ্রেশনের জায়গায় বা এইসব ভাইবা সে আমি পারুম কিনা না পারুম, ওই ব্যাপারটা যদি একটু করেন। এখানে একটা জিনিসই মাথাতে রাখছে সবসময়, যে চাকরি পাইতে দিব, চাকরি পাইতে দিব, চাকরি পাইতে দিব। এই মন্ত্র রাখো, যে জীবনে কোনো কিছু করতে লাগবো, কিতা করতে লাগবো, ভালো করে পড়তে লাগবো। পড়লেই তুমি চাকরি পাইবা, আনলে চাকরি পাইতে না। কারণ তোমার মতন বেকার লাইন হাজার হাজার দুইটা রাখছে টেট পরীক্ষা পাস করে সেটা চাকরি পাওয়ার লিখে। তুমিও হার্ড ওয়ার্ক করো। আমি কিতা করছি, একটা জিনিস মাথাতে রাখছি, যে চাকরি পাইতে দিব, চাকরি পাইতে দিব, চাকরি পাইতে দিব। এটি মন্ত্র আসলো। অন্য কারোর মন্ত্র আমি রাখছি না, আমি নিজের থেকে মোটিভেশন হয়েছি। কোনো মোটিভেশনাল ভিডিও আমি দেখছি না, সত্যি কথা যেটা। অনেকে মানুষ এখনকার বর্তমানে মোটিভেশনাল স্পিচ খুব ভালো পরিমাণে দেখতেছে। আমি কোনো নিজের পেটে ক্ষুধা থাকলে মানুষের কোনো মোটিভেশন লাগে না। নিজের পেটে ক্ষুধা আছে তো নিজের থেকেই বলবা। একদম একদম একদম। মানে নিজের মানে এখান থেকে মানে কথাটা আইতে হবে যে আমার কিছু করতে হবে, এরকম। কারণ জোর করে কোনো কিছু করা হয়তো না, নিজের দিকে যদি ইন্সপায়ার্ড না হো, মোটিভেশনাল স্পিচ দেখে সেটা তুমি একবারে আহামরি কোনো কিছু করে যেতে পারবা, এটা একদম অযুক্তিকর কথাবার্তা আমাদের লাগে। আর যে মোটিভেশনাল স্পিচ দিতেছে তারাও কিন্তু ইনকামে লেগে করতেছে।
ফ্রিতে দিতেছে না, তারা ইনকাম সোর্স করতেছে দিকে সেটা এটা করতেছে। তোমার কাছে ফ্রিতে জ্ঞানের দরকার নেই, তারা তারা কিন্তু টাকা ইনকাম করতেছে। তোমার টাকা ইনকাম করতে গেলে তোমার পড়া লাগবে, তুমি পড়ো। এটা ঠিক, মানে নিজের মনের থেকে আইতিব যে হ্যাঁ আমার দ্বারাই সম্ভব, আমি করতে পারবো, আমার চেষ্টা করতে হবে, আমি চেষ্টা করলে এটা রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। 100%। অবশ্যই। তো এবার আশা করি সবকিছু বোঝা গেছে। এবার তাহলে এবার আমি বিদায়টা নিতে চাইতেছিলাম আর কি একটু। Also, আর স্যার কোনো হ্যাঁ question? প্রোগ্রাম শেষের দিকে স্যার, তো স্যার এক দুইটা পয়েন্ট করে জানকে একজন স্টুডেন্ট কোন কোন টপিকটি একটু মনে রাখলে বা কোন পয়েন্ট একটু মনে রাখলে এটা কই আমাদের প্রোগ্রাম শেষ। বুঝতে পারছেন কোশ্চেনটা আবার? এক দুইটা পয়েন্ট কোন যে এই জিনিসটা যদি একটা স্টুডেন্ট ফলো করে তাহলে একটা স্টুডেন্ট ক্লিয়ার করতে পারবে টেস্ট এক্সাম। এক দুইটা পয়েন্ট শুধু কইয়া আজকে প্রোগ্রাম শেষ। যদি কই আবার এক নাম্বার কমু যে ভালো কইরা প্রত্যেকটা পার্ট কইরা কইরা সিলেবাসটা তুমি শেষ করো। যেটা শেষ হইব এটা ভিতরে পেন্সিলে দাগ দাও যেটা আমার শেষ। ওভার কনফিডেন্স কোনোদিনও দেখাইবা না, যেটা শিক্ষা লাইছি আমি এটা আমার দেখুন লাগতো না। যে জিনিসটা শিখছো এটা বারবার তুমি করতে থাকো। 3 নাম্বার আমি কমু প্রত্যেকটা দিন গ্রামার দেখো, হোক ইংলিশ গ্রামার, হোক বাংলা গ্রামার, হোক যে কোনো থিওরি সিডিপির। 4 নাম্বারে আমি কমু ঘুরো কিন্তু কম, টাইমের ইনভেস্ট করো টাইম লেখাপড়ার মধ্যে, ঘোরার ভিতরে না। কারণ যদি তুমি জব পেতে চাও বইয়ের তলে ইনভেস্ট করো টাইম, বই তোমার অনেক কিছু দিব, খুব ভালো সময় দিব। ঠিক এইটুকুই ঠিক কমু, ঠিক। ঠিক আছে। আহ, ঠিক আছে। যে তাহলে যেরকম। ভালো থাকবেন আপনি। হ্যাঁ ভালো ঠিক থাকবেন, আছে, আমরা সময় দেওয়া লাগে কারণ আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন, বুঝাইতে স্যার তারপর সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।